এ মহাবিশ্বের চালক তুমি, উড়ুক তোমার জয় নিশানা। আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান, ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান। নারায়ে তাকবীর। ভাইরা আমার, তাহলে আপনাকে আজকে শোনাবো। আমাকে কমিটির লোক বলেছে আল্লাহ নবীর জীবন কাহিনীটা শোনাবেন, তার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মেরাজ। কোরআন শরীফে আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানতু। নবীটাকে আমি বানালাম উম্মি নবী। আরবি ভাষাতে উম্মি মানে আনপড়, আরবিতে উম্মি মানে আনপড়, যে লেখাপড়া জানে না, স্কুল কলেজে পড়ে না, তাকে উম্মি বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠালেন এবং অহংকারের সঙ্গে আল্লাহ বললেন আমি উম্মি নবী পাঠালাম। তাহলে অজ্ঞ নবী, আনপড় নবী, এটা আবার কেমন করে অহংকার হয়? এটা আবার কেমন করে গৌরব হয়? নিশ্চয় গৌরব হয়। একটা লোক যদি এমএ পাস করে, একটা লোক যদি বিএ পাস করে, বিএ পাস করে এমএ পাস করে অনার্স যদি ইংরেজি বলে, তাহলে অত ধন্যবাদ নয়। কিন্তু একটা ছেলে যদি কোনোদিন স্কুল কলেজে না যায়, সে যদি অনার্স ইংরেজিতে বক্তব্য দেয়, অনার্স ইংরেজি বলে, তাহলে নিশ্চয় এটা ধন্যবাদ। যে ও কোনোদিন পড়েনি কিন্তু ইংলিশে সে লেকচার দিচ্ছে। যে আরবি কোনোদিন পড়েনি, আরবি ভাষাতে যদি লেকচার দেয়, যে কোনোদিন সংস্কৃত পড়েনি, সংস্কৃত ভাষাতে যদি লেকচার দেয়, বলেন যদি হিন্দিতে লেকচার দেয়, অথচ কোনোদিন স্কুল কলেজে পড়েনি, তো এটাই হলো ধন্যবাদ। সেই জন্য আল্লাহর নবীকে বলা হলো আমি উম্মি নবী তোমাদের নিকটে আবির্ভাব করিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে সব সময় থাকতেন। যারা হাদিস বর্ণনা করে তাদেরকে রাবী বলা হয়। আর যত রাবী, তার মধ্যে সবচাইতে মূল্যবান রাবী, সেকা রাবী, ভরসাকারী রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তিনি বর্ণনা দেন আল্লাহ নবী আনপড় ছিলেন না, আল্লাহ নবী উম্মি ছিলেন। কিন্তু আমি দেখতাম ওই মসজিদে নববীতে, আমি দেখতাম কাবায় আল্লাহ নবী বসে থাকতেন। অনেক লোক বহু দূর দূর থেকে আসতো, যেই ভাষাতে তারা কথা বলতো আল্লাহর নবী সেই ভাষাতেই কথা বলতেন। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। এটাই হলো ধন্যবাদ। যে কোনোদিন স্কুল কলেজে পড়েননি কিন্তু সে ইংলিশে লেকচার দিচ্ছে। ওই রকম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দেন আল্লাহর নবী কোনোদিন স্কুলে পড়েননি, কোনো কলেজে পড়েননি, কিন্তু যত আজমিরা আসতো, বিদেশি লোক যত আসতো আল্লাহ নবীর দরবারে, যেই ভাষাতে তারা কথা বলতো আল্লাহ নবী সেই ভাষাতেই কথা বলতেন। জোরে সোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এটাই হলো অহংকার। আর একটা জিনিস আছে, সেটা হলো কোরআন শরীফে 3টা ফাসাল আছে। কোরআন শরীফে 3টা ফাসাল আছে। একটার নাম হলো তুলে মুফাসসাল, একটার নাম হলো ওয়াসতে মুফাসসাল, আর একটার নাম হলো কাসরে মুফাসসাল। কোরআন শরীফে 7টা জুজ আছে। জুজে আউয়াল, জুজে সানি, জুজে সালিসা, জুজে রাবিয়া, জুজে খামসা, জুজে সাদিসা, জুজে সাবিআ। এই 7টা জুজ কোরআন শরীফে রয়েছে। কোরআন শরীফে 30 পারা আছে। কোরআন শরীফে 540টা রুকু আছে। কোরআন শরীফে 112টা সূরা আছে। কেউ বলেছে 114টা সূরা আছে। 114টা সূরা যারা বলেছে তারা কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাককে ধরে নিয়েছে। আর যারা 112টা বলেছে কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক ছেড়ে দিয়েছে।
কারণ এই দুটো সূরা জাদু মন্ত্রের সূরা। কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই দুটো জাদু মন্ত্রের সূরা। আপনারা তো শুনেছেন আল্লাহর নবীর উপরে জাদু করেছিল, ও একটা বিশাল ঘটনা। টাইম পেলে ইনশাআল্লাহ আপনাকে শোনাবো। আল্লাহর নবীর উপরে জাদু করেছিল লাবিদ বিন আসম। লোকটার নাম ছিল লাবিদ, আর ওর বাবার নাম ছিল আসাম। আরবিতে বলা লাবিদ বিন আসম। আল্লাহর নবীর মাথার চুলকে মানে পাকিয়ে দড়ি পাকানো হইয়াছিল। কাঁখয়ের দাঁত দিয়ে 11টা গিরহা মেরে আল্লাহর নবীর উপরে জাদু করা হয়েছিল। পুং খেজুরের বাগানে, খেজুরের বাগানের নাম হলো পুং খেজুর। পুং খেজুরের বাগানে জিরিয়ান বলে একটা কুয়া, ওই জিরিয়ান কুয়ার তলাতে পাথর চাপা দিয়ে আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল। আল্লাহর নবী কিছুদিনের মতো ব্রেন শর্ট হয়ে গেছিল নবী সাহেবের। আল্লাহর নবী পাগলের মতো ঘুরতেন, রাস্তা রাস্তা পাগলের মতো ঘুরতেন, ওই জঙ্গলে জঙ্গলে চলে যেতেন, এদিকে সেদিকে চলে যেতেন। মাথার চুলগুলো উস্কো ফুসকো থাকতো। আল্লাহর নবী গোসলও করতেন না, এমনি পাগলের মতো ঘুরতেন। এই কয়েকদিন যখন গুজরে গেল, আল্লাহর নবী মসজিদে কাবার সামনে তিনি পড়ে আছেন। মাথার চুলগুলো উস্কো ফুসকো, গায়ে জামা নাই, ধুলোবালি লেগে আছে। আল্লাহর নবী কাবা ঘরের সামনে পড়ে আছেন, উবুড় হয়ে পড়ে আছেন। হাত্তা নাজালা জিবরাইল, জিবরাইল নাজিল হইল, সঙ্গে অনেকগুলো ফেরেশতা। তারা বলছে, এ জিবরাইল মান হুয়া, ওটা কে? ওই যে উবুড় হয়ে পড়ে আছে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, আর তার গায়ে জামা নাই, ধুলোবালি লেগে আছে, মনে হচ্ছে কয়দিন থেকে খায়নি। পাগলের ভেষে উবুড় হয়ে পড়ে আছে, মান হুয়া, ওটা কে? হাদিসের কথা বলছে, আপনাদের গল্প নয়। জিজ্ঞাসা করা হলো ওটা কে? জিবরাইল বলল, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভক্তি সহকারে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ওই ফেরেশতারা বলল, এটাই কি হযরত মুহাম্মদ? বলে হ্যাঁ, এটাই হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাগুলো জিজ্ঞাসা করলো, জিবরাইল, এই নবীর অবস্থা কেন? তিনি তো আখেরি জামানার নবী, তিনি ইহকালের নবী, তিনি পরকালের নবী, তিনি জিনেদের নবী, তিনি ইনসানের নবী, তিনি আসমানের নবী, তিনি জমিনের নবী, তিনি চন্দ্রের নবী, তিনি সূর্যের নবী, তিনি আকাশ বাতাসের নবী, 18,000 মাখলুকাতের নবী। এই নবীর এই অবস্থা কেন? জিবরাইল বললেন, তোমরা জানো না, তোমরা জানো না, এই নবীর উপরে জাদু করা হইয়াছে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। হাদিসে লেখা আছে, কয়েকটা গুনাহ আল্লাহ মাফ করেন না, কয়েকটা গুনাহ আল্লাহ মাফ করেন না। তার মধ্যে 1 নম্বর হলো শিরক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করা, অর্থাৎ আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়ে দেওয়া, আল্লাহর ইবাদত বন্দেগীর জায়গাতে অন্যের ইবাদত বন্দেগী করা, আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতার অন্য কারোর ক্ষমতার সমতুল্য করা, আল্লাহর যে ইলম, এই ইলমের সঙ্গে অন্যের ইলমের তুলনা করা, এগুলাকে বলা হয় শিরিক। যেমন আমরা করি সেজদা, আল্লাহকে ছাড়া সেজদা করা যায় না, হারাম। তো এই সেজদা যদি আল্লাহ ছাড়া কাউকে করে, এ হলো সেজদা। আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি কিছু চাওয়া যায়, এ হলো শিরিক। তো এগুলাকে শিরিক বলা হয়। আল্লাহ বললেন এই গুনাহ মাফ হয় না। আর আসিহির, জাদু, জাদু মন্ত্র যারা করে, জাদু মন্ত্র যারা করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। ওয়াকুল মালাল ইয়াতিম, আর যারা ইয়েতিমের মাল ভক্ষণ করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। আর কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহ, আর কোন মানুষকে যদি কেউ খুন করে, আল্লাহ তাকে ক্ষমা করেন না। তো এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, জাদুঘরকে আল্লাহ ক্ষমা করেন না। আল্লাহ নবীর উপরে জাদু করলো, জিজ্ঞাসা করলো ফেরেশতারা, এ জিবরাইল, এই নবীর উপরে জাদু করলো কে? জিবরাইল বললেন লাবিদ বিন আসম। বলে কি দিয়ে জাদু করলো?
না তো নবীর মাথার চুল, আর আঁচড়ানো কাঁখয়ের দাঁত। বলে কি করে জাদু করলো? বলে চুলে 11টি গিরে মারলো। বলে ওই গিরে কোথায় রয়েছে? বলে খেজুরের বাগানে জিরিয়ান কুয়ার তলাতে পাথর চাপা দিয়ে রাখা হইয়াছে। ফেরেশতারা বলল, ও জিবরাইল, এই লোকটি কি ভালো হবে না? এই লোকটি এরকমই কি থেকে যাবে? জিবরাইল বললেন, না, লোকটি ভালো হয়ে যাবে, নবী ভালো হয়ে যাবে। খেজুরের বাগানে যেতে হবে। খেজুরের বাগানে গিয়ে ওই জিরিয়ান কুয়াতে নামতে হবে, পাথরটাকে উল্টে দিতে হবে। ওইখান থেকে ওই বেড়িটা বেরিয়ে আসবে। ওই বেড়িটাতে 11টি গিরে মারা আছে। 2টো সূরা পড়তে হবে, আর একটা করে আয়াত পড়ে ফোন দিতে হবে, গিরে খুলে যাবে। যখন সমস্ত গিরগুলো খুলে যাবে, নবী সুস্থ হইয়া যাবে না। সেই 2টো সূরা, কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, এই 11টি গিরে 11টি আয়াত পড়ে ফোন দিলে খুলে যাবে, নবী সুস্থ হইয়া যাবে। ফাগাইবুন, তারা গায়েব হয়ে গেল, তারা অনদিশ হয়ে গেল। নবী আমার বেদার হলেন, চেতন হলেন, উঠে বসলেন। হাদিসের ভিতরে লেখা আছে, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার অন্তর ঘুমিয়ে যায়, তার চোখও ঘুমিয়ে যায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ যখন ঘুমায় তখন ওর সব ঘুমিয়ে যায়। হাদিসে লেখা আছে, নাওমু নিসফুল মওত। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন অর্ধেক মরে যায়। আমরা মরে যাই, আর মরে যাই বলি পাশে থেকে আর টর্চ লাইট চুরি হয়ে যায়, রেডিও চুরি হয়, মোবাইল চুরি হয়, বাড়ি থেকে ধান চুরি হয়, মেয়েদের গলা থেকে গয়না হার চুরি হয়। ইসলাম দরদি ভাইরা আমার, কিন্তু আল্লাহর নবী বলেন 1,24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে এসেছেন। তারা যখন ঘুমিয়ে যায়, আইনা নে তানা মানে ওয়াল কালবু ইয়াকজানা, নবীদের চোখ দুটো ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। নবীদের চোখ ঘুমায় কিন্তু অন্তর জাগ্রত থাকে। তো নবী ওখানে পড়েছিলেন, অন্তর জাগ্রত ছিল। আল্লাহ নবী উঠে বসলেন, মনে মনে ভাবলেন, তাহলে কি আমার উপরে জাদু করা হইয়াছে? তাহলে নিশ্চয়ই আমার উপরে জাদু করা হইয়াছে। নবী ওখান থেকে উঠে চলে গেলেন না হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে। হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার এই অবস্থাটা কি তোমরা দেখতে পাও না? বলে, হুজুর, আপনার অবস্থা তো দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের কোনো কাজই হয় না। আমরা অনেক কিছু চেষ্টা করছি আপনাকে সুস্থ করা, আপনার রোগ মুক্ত করা, আপনাকে ভালো করা, কিন্তু কোনো কাজই হয় না। আল্লাহ নবী বললেন, আলী, খেজুরের বাগানে চলো। খেজুরের বাগানে জিরিয়ান কুয়ার তলাতে আমার মাথার চুলের দড়ি পাকিয়ে, আমার মাথা চারানো কাঁখয়ের দাঁত দিয়ে 11টা গিরে মেরে আমার উপরে জাদু করা হইয়াছে। তোমরা চলো, উঠিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরা দুটোর আয়াতগুলো পড়ে পড়ে ফোন দিলে আমি সুস্থ হইয়া যাব। আচ্ছা বলেন তো, এই কথাটা কে বললো? জিবরাইল। নারে তাকবীর, ধন্যবাদ। যাক, শুনছেন তো? আমি ভাবছিলাম বোধহয় শুনছেন না আপনারা। হ্যাঁ, বোঝা গেল শুনছেন। তাহলে এটা বললেন জিবরাইল, আপনারা বলে বুঝেন না। আমি তো মনে মনে ভাবছিলাম আপনারা বোধহয় গানই পাগল গো, কিন্তু না, আপনাদের তো ঈমান আছে, বোঝানোর চেষ্টা আছে আপনাদের। যাক, আমি আগেই বলেছি, হাজার হাজার লোকের আমার দরকার নাই, এই চামুক করার আমার দরকার। এটাই ঠিক থাকলে আমার এটি আলহামদুলিল্লাহ। তো এবার জিবরাইল বললেন, চলে গেলেন হযরত আলী আরেকজন সাহাবাকে সঙ্গে করে জিরিয়ান কুয়ায়। হাদিস তাফসীরের ভিতরে লেখছে, জিরিয়ান কুয়াতে যে পানি ছিল, এক হাঁটু পরিমাণ পানি ছিল, আর পানিটার রং ছিল মেহেন্দি গুলা। মেহেন্দি গুলা মানে মোরামের পানি যেমন লাল হয়,
মেহেন্দিতে দাড়িতে মেহেন্দি দেয় না, তো যেরকম রং হয় ওই রকম মোরাম গোলা পানি। এবার দেখছে একটা বিরাট পাথর, পাথরটা যেমন সরিয়ে দেওয়া ফস করে উঠে আসলো ওই চুলের বেড়ি। একটি করে আয়াত পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। একটা গিরে খুলে যায়, মালিকিন নাস, আরেকটা গিরে খুলে যায়। এইভাবে যখন দুইটা সূরা পড়ে যখন ফুম দেওয়া হলো, গিরে খুলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুস্থ হইয়া গেলেন, নবীর জাদু মন্ত্র কেটে গেল। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। সেই জন্য কেউ কেউ বলেছে এই সূরা দুটো ওই 114 মধ্যে লয়, কোরআন শরীফের মধ্যে নয়। আসলে সূরা হলো 112টা। আর কেউ কেউ বলেছেন না, ওটাও তো কোরআন শরীফেরই। অতএব এই দুটো মিলে হলো 114টা সূরা। তাহলে কোরআন শরীফে আছে 540টা রুকু, 114টা সূরা, 6666টি আয়াত, 3,33,000 মতন করে 721টি অক্ষর রয়েছে। আল্লাহ নবী বললেন, মান কারা হারফাম মিনাল কুরআন কুতিবা লাহু আশরু হাসানাতিন। যে ব্যক্তি কোরআন শরীফ থেকে একটা অক্ষর উচ্চারণ করবে, তার নেকির খাতাতে 10টা নেকি লেখা হবে। বলেন একবার সুবহানাল্লাহ। লাম আকুল আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, মান কারা আলিফ লাম মিম কুতিবা লাহু 30 হাসানাতিন। আল্লাহর নবী বলছেন আলিফ, দলিল তো লাগবে, যে কোনো কথা বললে আপনাকে দলিল লাগবে। হ্যাঁ, কিন্তু তাফসীর কারকেরা বলছেন আলিফ, আলিফ লাম ফে দিয়ে তো আলিফ হয়। হ্যাঁ, তো যা কথাগুলোই 30টা নেকি হয় আলিফ লাম মিম বললে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে হইতে আমাদের এই হেদায়েতের জন্য একজন নবীর আবির্ভাব করলেন না, যে নবী হলো উম্মি নবী। সারা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ যখন ধর্ম ভোলা ছিল, মানুষ যখন কর্ম ভোলা ছিল, মানুষ যখন ইসলাম ভোলা ছিল, মানুষ আল্লাহ ভোলা ছিল, সেই সময়তে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য, ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য, কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য, আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম ভোলা মানুষদের ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য আমার শেষ যুগের শেষ নবী, নবী কুলের শিরোমণি, তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার আবির্ভাব হলো এই ধরাধামে। আল্লাহর নবীর আবির্ভাব হলো এই ধরাধামে। আল্লাহু আকবার। আমার দ্বীনের রাসূল সরকারে দু আলমের জন্ম হলো মক্কাতুল মুকাররমায়, সৌদি আরবে, কুরাইশ বংশে, আব্দুল্লাহর ঘরে, আব্দুল মুত্তালিবের ঘরে আল্লাহ নবীর জন্ম হলো। তাই কোন কবি বলেছে, ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলালা আরইল না, ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলালা আরইল না। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ, তার পিতা ছিলেন। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ, তার পিতা ছিলেন। এ গর্ভে রেখে মারা গেলেন, এ গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না। মরুর দুলালা মোদের হিলালা আরইল না, মরুর দুলালা মোদের হিলালা আরইল না।
কুরাইশ বংশে জন্ম নিলেন। আব্দুল্লাহ তার পিতা ছিলেন। কুরাইশ বংশে জন্ম নিলেন। আমিনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন। শিশু রেখে মারা গেলেন। মাতা রইল না। মরুর দোলালা মোদের হেলালা রইল না। ইসলাম ধরে ভাইয়ের মার। তাহলে আল্লাহ নবী কুরাইশ বংশে জন্ম নিলেন মক্কাতুল মুকাররমায় আব্দুল মুত্তালিবের ঘরে। মা আমিনার গর্ভে বেশ কিছুদিন গুজরে গেল। আল্লাহ নবী সর্বপ্রথম তিনার মা আমিনা দুধ পান করলেন। তারপরে বিবি আমিনার একটা লন্ডি ছিল, যার নাম ছিল উম্মে সুলাইম। উম্মে সুলাইম খবর পেল আমিনার গর্ভে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। খুবই সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো চেহারা। তাই সে ছুটে চলে এলো, এসে আল্লাহর নবীকে কোলে নিল। বলল, বেটা তোমাকে আমি কোলে নিলাম, কিন্তু তোমার জন্য আমি কিছুই নিয়ে আসিনি। আমি ভুলে গেছি, আমরা কারো সন্তান দেখতে গেলে আমরা কিছু নিয়ে যাই, হয় একটা সোনার গয়না নিয়ে যাই, না হয় চাঁদির গয়না নিয়ে যাই, না হয় কিছু টাকা নিয়ে যাই, না হয় মিষ্টি কোনো জিনিস নিয়ে যাই, না হয় একটা জামা, না হয় একটা প্যান্ট যাই, কিছু আমরা নিয়ে যাই। কিন্তু বিবি আমি মানে উম্মে সুলাইম বলছেন, না বাবা তোমার জন্য আমি কিছুই নিয়ে আসিনি। কি তোমাকে দিব? তাই তার স্তনের দুগ্ধ পান কইরা দিল। তাহলে দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী দুধ পান করলেন উম্মে সুলাইমের। কয়েকদিন গুজরা চলে গেল। হ্যাঁ, উম্মে আইমানের। তারপরে কয়েকদিন গুজরা চলে গেল। এলো হালিমা। হালিমা সাদিয়া, সাদ কাবিলা হইতে এলেন হালিমা সাদিয়া। ইনি খোঁজাখুঁজি করলেন বাচ্চা। অনেকেই তার সঙ্গে এসেছিল, তারাও খুঁজলো, অনেকেই পেল, কিন্তু সাদ মানে এইদিকে বিবি হালিমা সন্তানাদের পেলেন না। তিনি বলছেন, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে আসি তখন আমার শরীরটা ছিল দুর্বল, আমি নিজে রোগাক্রান্ত ছিলাম, আমার উটনিটা ছিল খুব দুর্বল, আমার উটনিটা ছিল খুব জয়ী কমজোর। আর বাড়িতে আমার দুটো সন্তান এরা অসুস্থ ছিল। আমি চলে এলাম বাচ্চা নেওয়ার জন্য। সৌদি আরবের একটা অভ্যাস ছিল, এদের একটা ব্যবসা বললেই ছিল যে যার একটা সন্তান আর একটা সন্তান বা দুটো সন্তান তারা নিয়ে দুধ পান করে তো, আর ওটাতে কিছু তারা পয়সা পেত, এটাতে তাদের জীবিকা নির্বাহ হতো। তাহলে এখান থেকে বোঝা গেল দুধ পান করিয়ে যে পয়সাটা পাওয়া যায় এই পয়সাটা হালাল, এই পয়সাটা হালাল বোঝা যাচ্ছে। তাই এইরকম ভাবে তিনি আসলেন। আব্দুল মুত্তালিব বললেন, হালিমা তুমি কোনো বাচ্চা পাওনি? বলেন, না আমি কোনো বাচ্চা তো পাইনি। বলে, আমার মোহাম্মদকে নিয়ে যাও। বলে, আপনার মোহাম্মদকে আমি নিয়ে যাব, এর তো বাবা নেই, এর বিল মিটাবে কে? বলে, তুমি চিন্তা কইরো না, অন্য অন্য ছেলেগুলোর যে বিল পাবে আমি তার চাইতে তোমাকে বেশি পয়সা দিব, কোনো অসুবিধা হইবে না। বিশাল বড় লম্বা ঘটনা। যাক, হালিমা আল্লাহর নবীকে নিয়ে চললেন সাদ কাবিলায়। তিনি বাড়িতে গিয়ে উঠলেন, দেখলেন ছেলে দুটো সুস্থ হইয়া গেছে। যে উটনিতে চেপে গেছিলেন এই উটনি সবার আগে চলে গেল। তিনি বলছেন, আমি যে অসুস্থ ছিলাম, আমি অসুস্থ হইয়া গেলাম, বাড়িতে আমার মনে হচ্ছে যেন রহমত নাযিল হইল। দুম্বার দুধ বেড়ে গেল, বকরির দুধ বেড়ে গেল, পাল বাড়তে শুরু হলো, মনে হলো যেন আমার বাড়িতে রহমত নাযিল হলো। দায়ে হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না, দায়ে হালিমা তোর ঘরে আজ কে এসেছে দেখো না। দিন দুনিয়ার নবী সেজে, দিন দুনিয়ার নবী সেজে
তাজদারে মদিনা দাই হালিমা তোর ঘরে আজা কে এসেছে দেখো না শরীয়তের নবী সেজে শরীয়তের নবী সেজে তাজদারে মদিনা। হালিমা বলছেন আমার বাড়িতে যেন মনে হচ্ছে যেন রহমত নাযিল হইল। এইভাবে আস্তে আস্তে আল্লাহর নবী পরওয়ারিশ পেলেন হালিমার বাড়ি। 5 বছর বয়স হইয়া গেল। আল্লাহর নবীর বেশ জ্ঞান হয়ে গেছে, বুদ্ধি হয়ে গেছে, দেখতে অতি সুন্দর, মাথার চুলগুলো ঘুংরো ঘুংরো, গাল দুটো টাপা টাপা, আল্লাহর নবীর চেহারা গন্ধম গো। হাদিসের ভিতরে লেখা আছে আল্লাহর নবীর পায়ের পেটিটা একটু উঁচু ছিল, সামনের দিকে ঝুঁকে হাঁটতেন না, চোখের ভুরুগুলো অতি সুন্দর ছিল, মন কাড়ানো চেহারা। আল্লাহর নবী যখন হাসতেন তখন মনে হতো যেন মতি ঝরছে। আল্লাহর নবী যখন ঘামতেন তখন গা থেকে একটা খুশবু ছুটতো। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। অনেকেই বলে আল্লাহর নবী নবী হলেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে আল্লাহর নবী নবী হলেন, তার আগে নবী ছিলেন না। এই কথাটা কিন্তু ভুল। কারণ আপনাকে বলি, আচ্ছা বলেন তো, নয়নমণি ধান কোনোদিন বটরা হয়? হয় গো? খেসারি কোনোদিন ছোলা হয়? ছোলা ছোলাই হয়, খেসারি খেসারি হয়। তো আল্লাহ রসুলের নবুয়তি এলান হয়েছিল 40 বছরে, কিন্তু আল্লাহ নবী নবী আগে থেকেই ছিলেন, মায়ের গর্ভেও ছিলেন, তার আগেও ছিলেন, আলামে আরওয়াহেও ছিলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী 5 বছর বয়স। হালিমার 2টো সন্তান, এরা বকরি চড়াইতো, মরুভূমির উপরে গিয়ে বকরি চড়াইতো। মরুভূমির উপরে কোনো ঘাস পাওয়া যেত না। মরুভূমিতে কয়েকটা গাছ হয় গো, মরুভূমিতে বাবলার গাছ হয়, কুল গাছ হয়, আর একটা এখন আপনারা চিনতে পারবেন কিনা, আগেকার লোক চিনতে পারবে, এখনকার ছেলেরা বুঝতে পারবে না, ওটাকে বলা হয় আম্বল চাপড়া। এই ঘাসটা হয়। আর একটা দুবড়ো ঘাস হয়, আর একটা বিউচি বিউচি বলতো কালে, এই গাছগুলো হয়। আর এগুলা সব বকরিতে দুম্বাতে খায়, উঠে খায়। হ্যাঁ, এই জিনিসগুলো চুচে চুচে মবেশি জানোয়ারেরা খায়। তো এরা বকরি চড়ানোর জন্য মরুভূমিতে গেল। এইদিকে আল্লাহর নবী বলল, মা আমাদের ওই জেলে যাই দুধ ভাই, ওরা মরুভূমির উপরে বকরি চড়ানোর জন্য যায়, আমিও যাব, আজকে আমিও যাব। বিবি হালিমা বলল, না বেটা মোহাম্মদ, তোমাকে ওই মরুভূমির উপরে যাইতে হবে না, কারণ তোমার এই নরম নরম পায়ে মরুভূমির গরম গরম বালু সইবে না। আল্লাহ রাসূলকে, আল্লাহ নবীকে হালিমা এতই ভালোবাসতেন, তার নিজের কলেজার 2টো সন্তানকে অত ভালোবাসতেন না। ইসলাম দরদি ভাইরা আমার, আল্লাহ নবী বললেন আমি যাব। ছেলেরা বলল, তোর বেটারা বলল, আম্মা আমাদের সঙ্গে পাঠিয়ে দেন, আমরা মরুভূমির উপরে খেলাধুলা করব। যদি তোমার মোহাম্মদ পিপাসা পায় আমরা দুম্বার দুধ দহন করে খাওয়াবো, আর আমরা ওই বাবুল গাছের ছায়া তলে গান শোনাবো। চলতে লাগলেন সবাই মিলে। আল্লাহর নবী মরুভূমির উপরে গিয়ে ক্লান্ত হইয়া গেলেন। মরুভূমির বালুগুলোকে টেনে এক জায়গাতে গুচ্ছিত করলেন, আর ওই ছাগলের দড়িগুলোকে ভাঁজ করে ওই বালুর উপরে রেখে দিয়ে আল্লাহ নবী তাকিয়া তৈরি করে বালিশ তৈরি করে তিনি ঘুমিয়ে গেলেন। এই 2 ভাই এরা বলল, আমাদের কুরাইশি ভাই ঘুমিয়ে পড়েছে, চলো আমরা দূরে দূরে চলে যাই, আজ বেলায় বেলায় বাড়ি যেতে হবে, চলো দূরে দূরে যাই। এরা দূরে দূরে বকরি চড়াইতে চলে গেল। হাত্তা নাজালা জিবরাইল, ইতিমধ্যে জিবরাইল নাযিল হইল অনেকগুলো ফেরেশতা সঙ্গে নিয়ে। সব ফেরেশতাগুলো বলল, এই ব্যক্তিকে ঘুমিয়ে রয়েছে, বলে এটাই হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমরা যে জন্য এসেছি, আমরা যেই কাজে এসেছি, আর বিলম্ব করে লাভ নাই। আল্লাহ নবীর সিনা চাক করার জন্য
ওইখানে আল্লাহ নবীর সিনা চাকু হইল, সমস্ত শরীরের ভিতরে যা ছিল সমস্ত কিছু বের করে একটা তস্তরিতে রেখে পানি দিয়ে ওকে পরিষ্কার করে, জমজমের পানি দিয়ে কিংবা হাউজে কাউসারের পানি দিয়ে সেটাকে পরিষ্কার করে ধৌত করে আবার ফির সেলাই করে দিল। যখন আল্লাহ নবীর পেটটাকে চিরাই করা হয় তখন ওই দুইজন ভাই তারা দেখেছিল, দেখে তারা মারলো ছোট। বাড়ির দিকে গিয়ে মাকে বলল, মা আমাদের কুরাইশি ভাই আর নাই, আমাদের কুরাইশি ভাই আর নাই, আমাদের কুরাইশি ভাইকে ডাকাতের দলে খুন করেছে, ডাকাতের দলে খুন করেছে। মরুভূমির উপরে সে হত্যা হয়ে পড়ে রয়েছে। বিবি হালিমা উঠতে পড়তে ছুটতে লাগলেন মরুভূমির দিকে। আল্লাহ নবী হেঁটে বাড়ির দিকে চলে আসছেন, হালিমা সামনের দিকে যাচ্ছেন। দেখা হয়ে গেল, আল্লাহ নবীকে কোলে তুলে গালে চুম্বন দিয়ে বলছে, বেটা মোহাম্মদ তোমার কি হয়েছিল? আল্লাহ নবী সমস্ত ঘটনাটা শুনালেন। ঘটনাটা শুনে হালিমার মনে মনে ভাবলো, এটা জিনের কারবার, এটা জিনের কারবার। ওরা ফেরেশতা বুঝতো না, ওরা ফেরেশতা জানতো না, তাই এরা মনে করলো যে জিনের কারবার। মানে জিনেরা অনেক কিছু আশ্চর্য আশ্চর্য জিনিস করে, আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটায়। বেশি দূরে নয়, আপনাদের বেথুয়া ডগরিতে নেমে বীরপুর বলে একটা গ্রাম আছে, ওই গ্রামটা পার হয়ে একটা গোরস্থান আছে, ওইখানে একটা মসজিদ আছে। হঠাৎ মসজিদ, সারাদিন কিছু নাই, রাত্রির ভিতরে বিশাল মসজিদ। সকালবেলাতে সব লোক দেখে বাবা এই মসজিদ, তো ওই মসজিদটার নামই আছে জিনের মসজিদ। মেলা মেয়ে ছেলেরা ওখান করে মানত টানত নিয়ে যায়। হ্যাঁ, তো ওইটা জিনের মসজিদ। তো অনেক সময় জিনেরা হঠাৎ হঠাৎ অনেক জিনিস করতে পারে, তাই মনে মনে ভাবলো এটা জিনের কারবার। কিন্তু এটা শুনে জিনের কারবার নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহ নবীর সিনা চাক করাও। ফিরে চলে এলো বিবি হালিমা আল্লাহ নবীকে নিয়ে মক্কা রওনা হয়ে গেল। মক্কা রওনা হলো যে একে ফেরত দিতে হবে, যদি বাই চান্স কিছু হয়ে যায় এ আমাদের খেয়ানত আমার হবে। ইসলাম দরদি ভাইরা আমার, যাক আল্লাহ নবীকে মক্কাতে ফেরত দেওয়া হলো। হালিমা বাড়ি ফিরে এলো, এসে যে অসুস্থ হয়ে গেল, কয়েকটা দুম্বা পড়ে দাঁড় করে মারা গেল, ছেলেগুলো অসুস্থ হয়ে গেল। বিবি হালিমা মনে মনে ভাবলো, হযরত মুহাম্মদকে রিটার্ন দেওয়ার কারণে, মক্কাতে রেখে আসার কারণে আমার বাড়ি মনে হয় বিরান হয়ে যায়, বিরান হয়ে যায়। আবার যান, আবার মক্কাতে যান, মক্কা থেকে আবার আল্লাহর নবীকে নিয়ে আসেন বিবি হালিমা এই সাদ কাবিলায়। কিন্তু আল্লাহর নবী এবার বুঝতে শিখে নিয়েছেন। 6 বছরে পড়ে গেলেন আমার দিনের রাসূল সরকারে দোলাম। বুঝতে পারলেন হালিমা আমার মা নয়, আমার আসল মা না, মা হলো বিবি আমিনা। হালিমাকে বলল, মা জননী আর আমি এখানে থাকতে চাই না, আমাকে মক্কা নগরীতে পৌঁছে দেন, কারণ আমার আব্বা নেই। আমার মা যখন কান্না করবে, সংসারে আমার মায়ের কেউ নাই, মায়ের চোখের জল মোছানোর মতো কেউ নেই, আপনি আমাকে ওইখানে পৌঁছে দেন না, আমি এখানে আর থাকতে চাই না। এবার বিবি হালিমা আল্লাহর নবীকে মক্কাতুল মুকাররমায় পৌঁছে দিলেন। নবীর আমার 6 বছর বয়স। 6 বছর বয়সে অনেক সময়তেই তো অনেক ছেলে পিলে বুদ্ধিমান হয়ে যায়, জ্ঞানমান হয়ে যায়। তো আমার দিনের রাসূল সরকারে দো আলম, তিনি নবী, তিনি ইহকালের নবী, পরকালের নবী, তিনি পরিন্দের নবী, 18,000 মাখলুকাতের নবী। তিনার কি হোশ কম? তিনার কি বুদ্ধি কম? তিনার সব কিছু বুঝে এসেছেন। নবী আমার 6 বছর বয়সে বাড়িতে চলে গেলেন, মক্কা নগরীতে চলে এলেন। ছেলেপিলের সঙ্গে খেলাধুলা করেন। ছেলেপিলের মধ্যে সবচেয়ে সঙ্গী সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছরের ছোট, আর আল্লাহর নবী 3 বছরের বড় ছিলেন। তিনি বাল্যকালের বন্ধু ছিলেন, জওয়ানিকালেরও বন্ধু ছিলেন এবং বৃদ্ধকালেরও বন্ধু ছিলেন। আল্লাহর নবীর সঙ্গে তিনি জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, ইসলামের বলবলা তিনি করেছেন।
এবং বড়দের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মেয়েদের মধ্যে সর্বপ্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর নবীর স্ত্রী, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বড়দের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জওয়ানদের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আর গোলামের মধ্যে হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বন্ধুরে, যায়েদ বিন হারিসা, তারপরে হযরত বিল্লাল, ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে বুঝতে পারা গেল আমার দিনের রাসূল সরকারে দো আলমের বাল্যকালের বন্ধু হলো হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইয়া আবু বকর আনতা রাফিকি ফিদ দুনিয়া ওয়া আনতা রাফিকি ফিল জান্নাহ। বলেন একবার সুবহানাল্লাহ। তিনি বললেন, হে আবু বকর, তুমি দুনিয়াতেও আমার বন্ধু এবং জান্নাতের মধ্যেও তুমি আমার বন্ধু। আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে চলে যান, তখন গারের শহরে তিনি আশ্রয় নিয়েছিলেন। আপনারা যারা হাজী হজ করতে গিয়েছেন তারা গারের শহর দেখেছেন। বড় হজ করেন আর আপনি এই উমরা হজ করেন, আপনি সবকিছুই দেখতে পাবেন। বরং বড় হজের চাইতে উমরা হজই ভালো। বড় হজের নেকি বেশি, ওতে কুরবানিটা হয় আর রামিয়াল জিমার হয়। এই উমরা হজে রামিয়াল জিমারও হয় না আর এই কুরবানিও হয় না। মানে কুরবানিটা আপনি তো কুরবানির দিন ছাড়া হবে না। কালকে যদি আপনি মনে করেন একটা বড় গরু কিনে আমি কাল জবাই করে কুরবানি করে দেব, হবে কি? হবে না। দুম্বা জবাই করলে কাল কুরবানি হবে? হবে না। ওই কুরবানির দিনেই কুরবানি হবে, তাছাড়া কুরবানি হবে না। সেই জন্য কুরবানি হয় না। কিন্তু উমরা হজে সব হয়, যা কিছু হজের আরকান রুকুন সবকিছুই উমরা তো তাই। তো আল্লাহ রাসূল যে মক্কা ছেড়ে মদিনা চলে গেছিলেন, যেই গারে তিনি আশ্রয় নিয়েছিলেন, ওটার নাম হলো গারে সওর। আসলে সেটার সওর পাহাড় প্রায় 3 কিলোমিটার উঁচু। যারা ওই উপরে যায় পাখির মতো টিপ 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 করে। আমাদের দেখে মনে হলো, আল্লাহ, এই জায়গাতে নবী আমার উঠলেন কেমন করে? এত উঁচুতে নবী গেলেন কেমন করে? আবার তিনি যে গেলেন নিজের প্রাণের ভয়ে, শত্রু দল, এতই শত্রু আর এমনই দুশমন পিছনে তাড়া করলো। এরাও অত দূর পর্যন্ত তাড়া করলো। এদের মায়া নাই, এদের মমতা নাই। আল্লাহ নবী সেখান থেকে মদিনাতুল মুনাওয়ারা রওনা হলেন। তখনও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সঙ্গে ছিলেন। যা ঘটনা হলো, আমার দিনের নবী সরকারে দো আলম এবার চলে এলেন মক্কাতুল মুকাররমায়, আমিনার দরবারে। ইসলাম দরদি ভাইরা আমার, আস্তে আস্তে নবী আমার সিয়ানা হন, আরো বড় হন। কিন্তু সময় সময় আল্লাহ নবীর মনের মধ্যে দোলা দেয়, সবারই আব্বা আছে, আমার আব্বা কোথায়? আমার আব্বা আমাকে কোলে লাই না, বা আমি আব্বা বলে ডাকতে পাই না। আল্লাহ নবীকে একদিন প্রশ্ন করে, মাকে প্রশ্ন করেন, মা জননী, আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায়? হ্যাঁ, তিনি বললেন, বাবা আর ওই কথা বলো না, আর নিভানো আগুন তুমি আর জ্বালাইও না। বলে, না বলো মা, আমার আব্বা কোথায়? বলে, তোমার আব্বা মারা গেছে। তোমার আব্বা মারা গেছে। যখন বললে মারা গেছে, তখন তিনি মনে মনে ভাবলেন, মারা গেছে তাইলে কোথাও গেছে, নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু মানুষ যখন মরে যায় কেউ ফিরে আসে না। ঘুমাইয়ে যাইবে তুমি চির জনমের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে। আজরাইল আসিবে, পাশে তোমার বসিবে। জান কবজ করিবে, ছেড়ে দিবে না।
আর তো কোনদিন ফিরে আসবে না, আর তো কোনদিন ফিরে আসবে না। মানুষ যখন মারা যায় আর কোনদিন ফিরে আসে না। তাই তো আমরা দেখতে পাই কেউ মরে গেছে 5 বছর হলো, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 50 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর হয়ে গেল, কেউ ফিরেনি রে বন্ধু, কেউ ফিরেনি। তাই আল্লাহ নবী বললেন যাকিরুল মউত, তোমরা মৃত্যুকে স্মরণ করো, মরণকে স্মরণ করো। অন্য রাওয়ায়াতে বললেন জুরুল কুবুর, তোমরা কবরের জিয়ারত করো, কবরের জিয়ারত করো। তোমরা যদি কবরের জিয়ারত করো তাহলে তোমাদের মরণ স্মরণ আসবে, আর মরণকে যখন স্মরণ আসবে অনেক বড় বড় পাপ থেকে তোমরা তখন দূরে থাকবে। কিন্তু বলেন আমাদের মরণ স্মরণ তো দূরের কথা, আমরা মরণকে কোনো একটা কিছুই মনে করি না। আজকে দেখতে পাওয়া যায় কোনো মানুষ মারা গেলে 500-700 লোক জমে যায়, লাশ পড়েই থাকে, এইদিকে গল্প শুরু হয়। তোর ধানের জমিতে ধান কমন হলো, কে বলে তোর গম কেমন হয়েছে, কে বলে রাই সরষে তোর বেঁধেছে ভালো, কি সার দিলি। মানুষ দেখেন এইদিকে লাশ পড়ে আছে, দুনিয়াদারি গল্প মানুষ শুরু করে। এমনকি গোরস্থানে মাটি দিতে গিয়েও গোরস্থানে মানুষ হাসে। কেমন করে হাসো রে বন্ধু, তুমি কেমন করে হাসো? কারণ এই কবর যে কঠিন জায়গা, কবর কঠিন জায়গা। আল্লাহ নবী বললেন আল মাইয়িতু ফিল কবরে কাল গারিকা ফিল বাহরে, মানুষ যখন মারা যায় কবরটা তার সমুদ্র হয়ে যায়। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। সমুদ্রে মানুষ যদি পড়ে যায় তাহলে তার অবস্থাটা কেমন হয়ে যায়? ওই রকমই মানুষ কবরে ওই রকমই তার অবস্থা হয়। অতএব আমরা হাসি কেমন করে, মানুষ হাসিবে কেমন করে, আর ওখানে দুনিয়াদারি কথাইবে কেমন করে বলে। যাক ভাইরা আমার, একটা ঘটনার দিকে আপনাকে আমি নিয়ে যাব, মনে মনে ভাবছি। সেই ঘটনাটা হলো আল্লাহর নবী একদিন আব্বাজানকে খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের উপর চলে যায়, পাহাড়ের উপরে চলে যায়। সেই দিন কিন্তু আবু জাহেল শিকার করার জন্য, হরিণ শিকার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। মনে মনে ভাবে আজকে আমি হরিণ শিকার করব বা নীলগাই শিকার করে নিয়ে আসব। এই দুলদুলি ঘোড়াতে চেপে চলে যায়। আল্লাহ নবী সেই দিনে আব্বাজানকে খুঁজতে খুঁজতে পাহাড়ের উপরে চলে যায়। আস্তে আস্তে সূর্য ডুবে যায়, নবী আর নামতে পারেন না। একটা পাথরের উপরে বসে বসে তিনি মধুর সুরে কান্না করেন। আবু জাহেল সেই দিন কোন শিকার পায় না। ওই রাস্তা দিয়ে তিনি বাড়ি ফিরে আসেন। ওই পাহাড়ের কিনারাতে যখন আসেন মধুর সুরের একটা কান্না শুনতে পায়। কে কাঁদে? ওই পাহাড়ের উপরে একটা পাথরের সঙ্গে ঘোড়াটাকে বেঁধে দিয়ে ওই পাহাড়ের উপরে উঠতে লাগে। উঠতে 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 গিয়ে যদি দেখে পাহাড়ের উপরে পাথরের উপর বসে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেন। আবু জাহেল বলছে, বেটা মুহাম্মদ, তুমি এখানে এলেন কি করে? তুমি এখানে এলে কি করে এবং এখানে বসে কাঁদো কেন? আল্লাহর নবী বলেন, আমি আব্বার খোঁজে আস্তে খুঁজতে খুঁজতে এইখানে চলে আসে। আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়, আমি আর নামতে পারি নাই, তাই এই পাথরের উপরে বসে বসে কান্না করি। আল্লাহু আকবার। আবু জাহেল বলেন, বেটা মুহাম্মদ, রাত লেগে গেলে যদি কোনো বাঘ বেরিয়ে আসে, যদি কোনো সাপ বেরিয়ে আসে, শ্রীগালের পাল যদি তোমার উপর আক্রমণ করে, তুমি এখান করে চলে এসেছো, চাপো আমার ঘাড়ের উপরে। আল্লাহর নবীকে ঘাড়ে নিয়ে সে আবু জাহেল নিচে নামিয়ে নিয়েছে। আপনাদের যদি বলা যায় আল্লাহর নবীর সূত্রের মধ্যে 1 নম্বর সূত্রের নাম বলেন, বলেন আপনারা কার নাম করবেন? বলেন আল্লাহর নবীর অনেকগুলো সূত্র ছিল, আল্লাহর নবীর অনেকগুলো দুশমন ছিল, তার মধ্যে 1 নম্বর দুশমনের নাম বলেন। বলেন 1 নম্বর নাম আবু জাহেল। কিন্তু আপনারা ভুল বললেন, আবু জাহেল 1 নম্বর শত্রু নয়। আল্লাহর নবীর 1 নম্বর সূত্র হলো আবু লাহাব। কোরআন শরীফে 114টা সূরা আছে, কোন সূরা আবু জাহেলের নামে নাই। একটা সূরার নাম আছে আবি লাহাব,
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এবং আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কুটনি বুড়ি, এও আল্লাহর নবীর রাস্তাতে কাঁটা বিছিয়ে দিত। আপনারা শুনেছেন, সেই রাস্তাটা এখনো আছে। আবু জাহেলের বাড়িতে বাথরুম তৈরি করা হয়েছে একবারে মারওয়া পাহাড়ের মাথায়। এইদিকে কাবা ঘর, বাম সাইডে কাবা ঘর। কাবা ঘরে তওয়াফ হয়ে গেল, আপনার হাজরে আসওয়াদ চুম্বন হয়ে গেল, আপনার ইয়ামানি পাথর চুম্বন হয়ে গেল। আপনার এই দিকে এই ইব্রাহিম মুসাল্লা দেখা হয়ে গেল, আপনার হাত ছোঁয়ানো হলো। সঙ্গে সঙ্গে ওখান দিয়ে বেরিয়ে গিয়ে ডান সাইডে জমজমের পানি আপনি জিভ ভরে খেলেন এবং গায়ে হাতে মাখলেন। ডান সাইড দিয়ে বেরিয়ে গিয়ে তো এবার তওয়াফ শুরু হলো, সাফা মারওয়া। সাফা থেকে শুরু হলো, উপরে লেখা আছে সামনে ইবতিদা আল বিদা, এখান থেকে আরম্ভ হবে ইবতিদা। এবার শুরু হলো তওয়াফ। আপনাকে 7 চক্কর দিতে হবে। মাঝখান করে দেখবেন সবুজ লাইট দেওয়া আছে, ওই জায়গাতে ধুক 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 করে দৌড়তে হবে। সামনেই জমজম কুয়া। তাহলে ওই সাফা মারওয়ার মাথার উপরে আবু জাহেলের বাড়ি, ওটা গোটাই বাথরুম তৈরি করে দেওয়া হয়েছে, পায়খানা। ইসলাম দরদি ভাইয়ের আমার, বহু জিনিস দেখতে পাবেন সোনার মদিনা। 35 বছর জালসা করি আমি, 30 বছর ভালোভাবে জালসা করছি। আমার জালসার ভিতরে একটা গজল থাকবেই থাকবে, সব সময়তে দেখবেন গজলটা আমার আছেই। গজলটা হলো, মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যায় চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে হইব পার, পাখির মতো ডানার পর নাই যে আমার পর। তাই বলি কি ওরে মন, যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরব দেশের তেঁতুল মিষ্টি, মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না। তাই বলি কি ওরে মন, খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা।